বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হয়েছি, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আজান শুনবে হবে নি বা ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে আলি কথা কয় না। ওই যে তারা নিচে রোগা মুরগির মতন তো বসে ইনকা করে আস বুঝলেন তো, এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায় আর হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও আজত এসে একটু বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর রেঙ্কে কয় আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই, কথা কম ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলে? নগর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি হুঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শুন, মোর আলোচনা শুনে বুঝা মানে বুঝা পারবি যে এই শোনে আমাকে রে কথা হয় মানে হাঁকে হাঁকে চল রে হাঁকে নাকি। যাই হোক বা বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমন লাগছে, তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াশ কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন ঠিক আছে, যান আপনি যান, নবীর কাছে দেখেন কোন খানা আছে কিনা, খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়, আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি আমাদের বাবা, আমার বাবা মুহাম্মাদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমা যোহরা খেয়াল করে দেখতেছে ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয় মা গো যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলা? ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা রে তোদের নানি ইন্তেকালের সময় বলে গিয়েছে ও গো মা আমার ফাতেমা তুমি শুনে নিও, তোমার বাবা মুহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না বাবা, তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ, তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হোসেন কয় মা গো নানি কি বলছে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় বক্তা হলো কথা কানা। বাইরের মানুষ থাকার না থাক, যে গ্রামের সোলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেস হলেই হলো কথা কানা, ঠিক কিনা বলে? যে গ্রামের বিয়ে ওই গ্রামের বিয়ে কমপ্লিট হলেই হলো, চাহে তোমরা থাকো নাহলে না থাকো, কিন্তু মুনাফিকিগিরি করিও না। এগুলা দলাদলি বাদ দাও, এই লবণ চাকাচাকি বাদ দাও। কিছু বেহুদ্দা মিয়া আছে, মিয়া সলবুল আছে, দেখবি গোস্ত আনবা গেলে লবণ চাকতে চাকতে ঝোল খাতে খেতে ঝোল শুকা ফেলে দেয় কথা কয় না? হ্যাঁ, তো লবণ চাকতে চাকতে জাতি ভাইদের সাথে আর শত্রুতা করিও না। কে চরমনার পীরের মুরিদ তার জন্য চেয়ারটা আগায় দাও, কে হাফেজুল ইসলাম করে তাকে চেয়ারটা আগায় দাও, কে আমিন জুরে কয় তাকে চেয়ারটা আগায় দাও, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে তাকে চেয়ারটা আগায় দাও।
কার টুপি কেমন এগুলো আর দেখিও না, দেখো তার সে আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা। এই দলাদলি বাদ দাও। দলাদলি যদি বাদ না দাও তাহলে পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী আবার সুযোগ খুঁজে আমাদেরকে ডিভাইডেড করে হামলা করার ষড়যন্ত্র চালাবে। কষ্ট হচ্ছে নাকি? খুব গরম লাগতেছে বা, তোমরাও গরম হচ্ছি। আজ গরমে গরমে চাল ফুটবে বা। মাদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায় তো মহব্বতে বলিব দোরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়া আল্লাহ দয়া করো। সবাই জবান খোলেন না, বলেন না দয়া করো দয়া আল্লাহ দয়া করো আল্লাহ। তোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। মহাব্বত নিয়ে নবীর সম্মানার্থে আরবি কবিতাটা পাঠ করে সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। গতকাল এই যুব সমাজের উদ্যোগে 18তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ এইচ.এম. রেজওয়ান সাহেব বিধিব্যস্ততার কারণে উনি অনুপস্থিত আছেন, তবে ওনার পক্ষ থেকে প্রতিনিধিত্বকরণের জন্য তার শ্রদ্ধেয় পিতা সভাপতির আসনে সমাসীন হয়েছেন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদ জাকারিয়া প্রান্ত ভাই, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি
আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ মহোদয়গণ, পাশাপাশি আজকের মাহফিলে যিনি দ্বিতীয় মেহমান হিসেবে আলোচনা করেছেন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আনাস হোসেন বিন আনসারী সাহেব সহ উপস্থিত আছেন আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার পরিবার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, আলেমদের সোহবতে বসার সুযোগ দিলেন, সে মালিকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। এজন্য উচ্চ আওয়াজে আমরা আবারও শুকরিয়া আদায় করবো, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনা থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, মহান রব বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি দুটি নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে সর্বসময় আমার ইবাদত করবা। 2 নম্বর কাজ হলো জমিনের উপরে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করবা। এই দুটি কাজ। বলেন কয়টি কাজ? আবার বলেন কয়টা কাজ? সকল ক্ষেত্রে কার ইবাদত করা? আপনার কি আমার ভাষা বুঝতেছেন? একটু এদিক সেদিক তাকাবেন না। আমি মুখস্থ ওয়াজ করি না, করবো না। আর আমি ওই যে বারবার ঘড়ির দিকে তাকাবো, আপনারা যারা আমার পূর্ণ শ্রোতা আপনারা জানেন আমি ঠান্ডা মাথায় আস্তে ধীরে আলোচনা করি, আস্তে আস্তে আগাই, তাড়াহুড়োর কোনো কিছু নাই। আর শ্রোতাদের মধ্যে এখন অনেক শ্রোতাদের মেজাজ হইলো আসছে, বক্তা দেখছে চলে যাবে, শোনা দরকার নেই। এজন্য যেন না হয়। এজন্য যদি কেউ থাকেন তাহলে এখন থাকলে এখনই উঠে চলে যাবেন, মাঝখানে কেউ উঠে। আর এই যে ক্যামেরা লাইটটা জ্বলতেছে এটা বন্ধ করতে হবে। যে আমার বন্ধুগণ, যে ঠিক আছে বাবা এদিক থাকেন, সমস্যা নাই। এটা এত মানে মাইক্রোফোন দিছে না, অনেক মাইক্রোফোন দিছে তো মানে নিজের ওজনে নিজে সহ্য করতে পারতেছে না, ঠিক না? যে ভাই এই লাইটটা আমার ডিস্টার্ব করতেছে, ভাই লাইটটা বন্ধ করতে হবে। জি জি, এটা মাঝে মাঝে জ্বলতেছে, চোখের সমস্যা হচ্ছে। যে আর এই ফ্যানটা একটু মুরব্বীদের দিকে ঘুরে দেন, আমার দিয়ে না, আমার সমস্যা হচ্ছে। এদিক ঘুরে দেবো, বাস কাজ। মাশাআল্লাহ, কষ্ট যদি না হয় একটু 2 হাত উপর দিকে সবাই তুলেন তো বাবা।
সবাই তোলে, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাধারণ নিয়োগ করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বামের জন্য নাড়াচাড়া দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, বিপ্লবী আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মানে আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট দিলাম নাকি? যে ভাই কষ্ট দিলাম। আল্লাহ পাকের নির্দেশ হলো দুইটা। কথা বলেন কয়টা? আবার কম কয়টা? দুইটা। নাম্বার এক, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহ পাকের ইবাদত করা। আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা এত আস্তে নিতেছেন, এখনো কি মামলার ভয় আছে নাকি? হ্যাঁ, আমার তো সমস্যা ছিল বিধা আপনারা আমাকে আনতে পারেন না। কিন্তু আমাদের এই যুবক ভাইদের পক্ষ থেকে আমার একটা ছোট্ট স্নেহের যুবক, কত সাহস তার, এই সাজ্জাদ নাম, সেই গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে জোর করে নিয়ে আসছে। এমন ভাবে মোবাইল আমার সাথে কথা কয় মনে হয় ঘরের বউ। কোথায়, কত দূর কথা কয় না। মানে এটা হলো মহব্বত বেশি হইলে, ঠিক না? যাই হোক, নওগাঁ জেলার মাটি ও মানুষ আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কেননা নওগাঁ জেলা হলো আমার মায়ের দেশ, এ দেশটা হলো আমার মায়ের দেশ, আর বাবার দেশ হলো শরীয়তপুর। তো আপনারা আমার পরম আত্মীয়। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাত দেয়, আপনাদের নাতি হিসাবে বা আত্মীয় হিসাবে, রক্তের মানুষ হিসাবে আমিও আপনাদের সাথে চান্স নিতে পারি। আর যদি আল্লাহ আমাকে দয়া করে কোন ছিলা মাফ করে দেয়, আপনারাও হয়তো আমার সাথে যাইতে পারেন, তাই না? আল্লাহ আমাদের সবার অতীতের গুণাগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুলত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন, সবাইকে জান্নাতবাসী করে দেন। এ আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমার সাথে আপনারা মুনাজাত করলে ঠকবেন না। আল্লাহ পাকের অতি দয়ার মেহেরবানির দ্বারা প্রতি বছর আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখেন গোটা রমজান মাস। তো এই বছর আমি গোটা রমজান মাস মদিনাতে ছিলাম। ঈদ করে তারপরে দেশে আসা হয়। প্রতি বছরের ন্যায় এই বছর আমি রমজানে মদিনাতে ঈদ করে তারপরে দেশে আসি। আল্লাহ চাহে তো আর কিছুদিন আসি, আবার আখের ফেতরা অর্থাৎ হজের শেষ সফর আমার আবার এই কিছুদিন পরে আবার চলে যেতে হবে আরাফাতের ময়দানে। আপনাদের জন্য আমি দোয়া করতে বলবো না ইনশাআল্লাহ। তো জীবন ভাই, এই সাইডে কি মহিলারা আছে? তা ভাই তাহলে এই পর্দাটা খুলে দাও ভাই, অক্সিজেনটা আপনার খুব ভালো লাগবে ভাই, খুলে দাও। জি, আপনার টেনশন করবেন না। অনেকে বলতে পারলে উপরে টপ হলো, খুব গরম লাগছে তালা এনা লাগবে বা বিছানা সহ্য করে দেবা, কথা কয় না। রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তো ইবাদত করতে হবে কা? ভাইয়া, মিডিয়ার ভাইরা তোমরা আর আসবা না ভাইয়া, আমার ক্লাস করাতে সমস্যা হবে। আমি ক্লাস করানোর মতন বয়ান করি, ওই কানা মানুষে ওয়াজ করতে পারি না। ডিস্টার্ব হলে কথা বলার আমার এই যে লাইনটা ছুটে যাবে। তো ইবাদত করতে হবে কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানিয়েছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া قبلكم لعلكم
কথা কার? বলেন না কার? আল্লাহর কথা আমাদের কাছে দলিল আছে কি হিসাবে? কোরআন হিসাবে। বলেন কি হিসাবে? কোরআন হিসাবে। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন, বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এ কথাগুলি কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন বা আল্লাহু আকবার? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার কি সলমনে হিসেবে বানানো স্লোগান? জামাত শিবির হেফাজত বিএনপির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাগুলি কার? আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন, কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ সম্মানের উপাধি দিয়ে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সম্মান আছে না নাই? ওই নবীকে যারা শেষ নবী মানে না তাদের ঈমান নাই। কথা ঠিক কিনা? ওই নবীর খতমে নবুয়ত নিয়ে যারা সন্দেহ করে তারা মুসলমান হতে পারে না, তারা কাদিয়ানী। আর কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, পাশাপাশি শুধু শেষ নবী নয়, উনি আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা। ওই নবীকে বিশ্ব নবী হিসেবে, বিশ্ব নেতা হিসেবে যারা মানবে না, রাজনৈতিক ক্ষেত্রে যারা নেতা মানবে না, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক মানবে না, আমার বন্ধুগণ তাদের ভিতরও ঝামেলা আছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর কসম, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গায় কোন রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দাদা বাবুর গোষ্ঠীরা দিল্লির লাট্টুয়ার আমাদের কাছে বিক্রি করতে পারবে না। আমেরিকার কোন বাতাস আর বইবে না। মদিনার বাতাসই আমাদের কাছে উত্তম বাতাস হবে। কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা? আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মরণ হয় তাহলে তো আমার কপাল ভালো। ঠিক কিনা বলেন? আর মরণ হোক মুসলমান হিসাবে, এটা আল্লাহর অর্ডার। মুসলমান না হয়ে মরা যাবে না, এটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কথা কার? আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এ কথাগুলি কার? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। না ভাইটা আপনি বেশি বারবার উঠে ভুলকা ভুলকি করেছেন কেন? অঙ্কা করেছেন কেন? ছাড় আছে নাকি? নগর ভাষাকে অত উদ্দেশ্য মারেন কেন? অঙ্কা করলে হবে না তো বা কি ভাই, কথা ঠিক আছে না? ডিস্টার্ব দিয়েন না। আমাদের মরণ যেন হয় আমাদের। কি যুবক ভাই, ভয় পাইতেছেন নাকি? হকের পক্ষে মরতে চান না? ইসলামী আন্দোলন কর্মী হয়ে মরতে চান না? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বাংলাদেশটা ইসলামী আন্দোলন কর্মী ওয়ালাদের উর্বর জমিন। সকল বর্বরতাকে আমরা দাফন করতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ পাক আপনাকে হিজবুল্লাহ আল্লাহর দলের লোক হিসেবে কবুল করে নিবে। আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। মারহাবা। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা, সংস্কার হতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না। সময় আসবে আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে। তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না, মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা তাই কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ও জায়গার মায়া কি অত তাড়াতাড়ি বলা যায়? কথা কয় না, হ্যাঁ? এজন্য কথা বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম কার?
এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, ন্যায় নীতির দাঁড় ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের, ঠিক না? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সবাই বলতেছেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কোরআনের চাইতে বড় কিতাব আর আছে? হ্যাঁ, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর চাইতে বড় নেতা, বড় নবী আর কেউ আছে? আমার ভাইরা, কোরআন এবং নবীকে দুনিয়াতে মানবতার কল্যাণার্থে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ যেমন বড়, নবীও তেমন বড়। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবী তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ এবং আল্লাহর নবী যত জায়গায় আমাদের জন্য মাননীয়, তত জায়গায় আমাদের কাছে গ্রহণীয়। যিকরুল লিল আলামিন কোরআনুল কারীম, ঠিক কি না বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বড়, অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশেষ কারণে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু জাগার দেন তো বাবা, এটা আগের বেলা, আগের বেলা বুঝেন না? সন্ধ্যার থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো বললাম আগের বেলা, ঠিক আছে না? জি জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বড় না ছোট? যারা বলেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে খাদ্য নাই, দুই সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই, উনি বাবার কাছে যাবেন। দুটো সন্তান ফাতেমা জোহরাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, ও আম্মু, অনুমতি যদি দিতেন আমরা দুই ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। তো উনি বিশ্ব নেতা হবে না? কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস, মিয়া মানুষের পেটের সাইজ হয়, নগর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভীর না, মুরব্বী আমার সাই দিচ্ছে বা। আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়, কোলাকুলি করবে ছেলে বা। জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথে কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, যারা কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না, ঠিক কিনা? মানে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে? তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যেতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমরা যাই নবী মুহাম্মদের কাছে যাই,
নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখার নামটাও ইবাদত। রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামরা যদি আল্লাহর মহব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঈমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি তাকায়, ঈমানের সহিত কোন ঈমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ সন্তানরা যদি ঈমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তরে যদি মা বাবার মহব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাদান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠসুর ও শব্দ, বাবাজি এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ দুইটা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পড়ই পল্লিকায়ের মাটিও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে কোন এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরান বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল আমির রহমাতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গম। আমার ভাইরা আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই রক্ত এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর
পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, এটা কোরআনের পূর্ণভূমি। এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহ ওয়ালাদের খানকা আছে। দেশটা কেরামতুল ইসলামী রহমাতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াতুত তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছে? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হয়েছি, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আজান শুনবে হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে আলি। কথা কয় না? ওই যে তারা নিচে রোগা মুরগির মতন টো বসে ইনকা করে আস, বুঝলেন তো? এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায়, আর হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও আগত এসে একটু বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয়, আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই। কথা কম ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে। এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলে? নগর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি হুঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা চলি। মোর আলোচনা শুনে বুঝা মানে বুঝা পারবি যে এই ছোলে আমাকে রে কথা হয় মানে হাঁকে, হাঁকে চল রে, হাঁকে নাকি? যাই হোক, বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমন লাগছে। তুই বাদাম খাস না, তুই খালি ওয়াশ। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ, হাসান হোসেন ডাক দিয়ে বললেন, মা আপনি যাবেন, ঠিক আছে যান, আপনি যান নবীর কাছে, দেখেন কোন খানা আছে কিনা। খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়, আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমাতুজ যোহরা খেয়াল করে দেখতেছে ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয়, মা গো, যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলা? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা রে, তোদের নানি ইন্তেকালের সময় বলে গিয়েছে, ও গো মা আমার ফাতেমা,
তুমি শুনে নিও তোমার বাবা মুহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না বাবা। তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ। তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হুসেন কয়, মা গো, নানি কি বলছে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় বলে বক্তা হলো কথা কানা। বাইরের মানুষ থাক আর না থাক, যে গ্রামের সলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেস হলে হলো ঠিক কিনা বলে? যে গ্রামের বিয়ে, ওই গ্রামের বিয়ে কমপ্লিট হলেই হলো। চাহে তোমরা থাকো নাহলে না থাকো, কিন্তু মুনাফিকিগিরি করিও না। এগুলা দলাদলি বাদ দাও, এই লবণ চাকাচাকি বাদ দাও। কিছু বেহুদ্দা মিয়া আছে, মিয়া সলবুল আছে, দেখবি গোস্ত আনবা গেলে লবণ চাকতে চাকতে ঝোল খাতে খেতে ঝোল শুকা ফেলে দেয় কথা কয় না? হ্যাঁ, তো লবণ চাকতে চাকতে জাতি ভাইদের সাথে আর শত্রুতা করিও না। কে চরমনের পীরের মুরিদ, তার জন্য চেয়ারটা আগায় দাও। কে হাফেজুল ইসলাম করে, তাকে চেয়ারটা আগায় দাও। কে আমিন জোরে কয়, তাকে চেয়ারটা আগায় দাও। কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, তাকে চেয়ারটা আগায় দাও। কার টুপি কেমন এগুলো আর দেখিও না, দেখো তার সে আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা। এই দলাদলি বাদ দাও। দলাদলি যদি বাদ না দাও, তাইলে পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী আবার সুযোগ খুঁজে আমাদেরকে ডিভাইডেড করে হামলা করার ষড়যন্ত্র চালাবে। কষ্ট হচ্ছে নাকি? খুব গরম লাগতেছে বা, তোমরাও গরম হচ্ছি। আজ গরমে গরমে চাল ফুটবে বা। না 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 ভাইয়া, ওই ফ্যানটা দিলে আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? আমি একটা কথা বলি, অনেক দাওয়াত তো আমি রাখছি, আমার মাহফিলে কখনোই মনিটর টনিটর আনবেন না, কারণ আমরা হাইব্রিড বক্তা লয়, মায়ের দুধ খাওয়া বক্তা, ফিটার খায় মানুষ হইবে। এই গলা আলাদা গলা, কথা কয় না। এই গলা কি হাইব্রিড গলা নাকি? আজ কত বছর ধরে চিল্লাচ্ছি বা নগর ভাষায় গগাচ্ছি, এখনো কিছু হয়নি। আর কতদিন চলবে এটা আল্লাহ ভালো জানে, কথা কয় না। এই জন্য ডিজিটাল সাউন্ড টাউন আমার লাগে না বা, আল্লাহ প্রদত্ত যে সাউন্ড আছে ওরে আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? এই জন্য এটা ওই শ্বাস টানতেছে তো আমার একটু খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আবার বাতাস দেয় তাহলে উপর দিয়ে ঘামটা শুকাবে, ভিতর দিয়ে আবার মনে করেন যে শুকে যাবে, তখন গলাটা ডেবে যাবে। এই জন্য আমি মোটামুটি চঙ্গা ফুট দিচ্ছি, ঘামে যাই, যা হয় হোক, আপনার ঠিক থাকলেই হলো। ঠিক আছে তো বা? আল্লাহ কবুল করুক, যেরকম আমি আর না কষ্ট দিবা ভাইয়া। বাবা আপনি না ভাই, এই ব্যাগটা একটু টান দেন তো দিয়ে, এই টেবিলটা না দূরে নেন, অত দূরে নিন না, ওই বক্সের কাছে রাখেন। হ্যাঁ, আর এই টেবিলটা টান দেন, মানে আমি পাও ছটান পুরো পাচ্ছি, ওই জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। এখন না ভালো হলো, কথা ঠিক কিনা? ভালো হলো না? আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। তো হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তোমার নানি বলছে, মানে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরে দরজার পর্দা নড়ে, আরো আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা
তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। নারে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না নবীর প্রেমে বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত উম্মত। রোজ হাসরে নবীদের পাবি শাফায়াত, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কি না? নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক কি না? চলবে ভাই, চলবে। হ্যাঁ, নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনে নাই হাদিসেও নাই। কথা কন বানোয়াট কথাবার্তা। তুমি আজ বাগা বামালে নিমি ডাঙা লাগাতে রঙিলাম বাংলা ঝেঙে গাছ থাকা লাগাতে আইলা নাঙা প্রাণের বাবা ও প্রাণের মুরজিদ ও বাবা বাবা। এলে ধামুরহাট এলাকাত নাই বা নাই নাই আছে, নাম কোনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি তারা মানতে চায় না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হলো, এই পীরেরা সেটা চায় না। যেই পীরের এটা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট পাচানো পীর, পিঠ পাচানো পীর আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডোল ইচ্ছে, ডোল ইচ্ছে, আমি কই ওটা কি, ওটা কি? হ্যাঁ ওটা কোয়া লাগবে। বাপরে বক্তাও দিনকে শ্রোতাও শিখে রে, মিলে গেছে রে বা। ওই যে কেবা কছিল নজিপুর একজন কত মামা ভালো তো, সমস্যা নাই। নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, বুঝছেন? ধামরাট আছে, সমস্যা নেই, 11 দিন খবর নিয়ে, সমস্যা নেই। থামেন তো, ফোন করে জানানি আমার নিয়ে এসে দাওয়াত দেখিলে। আজকে সাজ্জাদরা নিয়ে এসে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি কম, কিন্তু আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছে নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা কোন আমিন, আর একবার কোন আমিন।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন